আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মাইমুনা ফ্রম আর্ট অফ লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। তায়েফের জিয়ারত শেষ করে রাতে মক্কায় পৌঁছে যাই। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে উমরার জন্য চলে যাই মসজিদে হেরেমের দিকে। মসজিদে হেরেমে পৌঁছে পায়ের গতি যেন আরো দ্রুত হয়ে যায় চিন্তা করে যে নূরের পর্দায় ঢাকা আল্লাহর ঘর কতক্ষণে দেখতে পাবো। প্রতিবার দেখি মনে হয়েছে সকল সৌন্দর্য যেন এই কালো গিলাফে ঢাকা কাবাতুল্লাহ। যদি কাবা শরীফের একেবারে নিকটতম জায়গা দিয়ে তওয়াফ করা হয়, যেমন হাজরে আসওয়াদ থেকে নিয়ে মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী জায়গা দিয়ে, সেক্ষেত্রে তাওয়াফ শেষ হতে সময় কম লাগবে, কিন্তু অনেক ভিড়ের সম্মুখীন হতে হবে। ভিড়ের সম্মুখীন হতে না চাইলে মাকামে ইব্রাহিম থেকে একটু দূরে যেয়ে তাওয়াফ করতে হবে। সেক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও কোনো ভিড়ের সম্মুখীন হতে হবে না। তাওয়াফের সময় এবং সাফা মারোয়া সাই করার সময় পায়ে পা লেগে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অনেকে নফল উমরা কয়টা করতে হবে সেজন্য তালিকা তৈরি করে নিয়ে যান, অথচ নফল উমরার চেয়ে নফল তাওয়াফ অধিক উত্তম। সেক্ষেত্রে নফল উমরার চেয়ে নফল তাওয়াফের প্রতি বেশি জোর দিতে পারে। তাওয়াফ শেষ করে চলে গেলাম সাফা মারোয়ার দিকে সাই করতে। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত এলে একটি চক্কর পূর্ণ হয় এবং এভাবেই 7টি চক্কর সমাপ্ত করতে হবে। সাফা মারোয়া সাই এবং তাওয়াফ করার সময় কোন কোন দোয়া পড়তে হবে তা একটি খাতা কলমে নোট করে নিয়ে যেতে পারে। সাই শেষ করে পুরুষ মহিলা উভয়েরই চুল কাটতে হয়। এই মাসলা সম্পর্কে জানা না থাকলে আগেই জেনে যাবেন। চলে এলাম সৌদির ফেমাস রেস্টুরেন্ট আলবাইকের খাবার খেতে। দেখতে পাই রেস্টুরেন্টের ভেতর থেকে নিয়ে বাহির পর্যন্ত অনেক লম্বা। এখানে তারা শুধুমাত্র নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই আর ব্রেডের অর্ডার নিচ্ছিল। অনেক সময় ওয়েট করার পর আমরা আমাদের খাবার পেয়ে যাই। এবং খাবারের ব্যাপারে যা বলবো তা হচ্ছে, সব খাবারের ক্ষেত্রেই যেমনটা হয়, কারো কোনো একটা খাবার অনেক বেশি ভালো লাগে, আবার কারো কাছে আহামরি তেমন লাগে না। ঠিক এখানেও তেমন। আমার কাছে খাবার ভালো লেগেছে, যা পরবর্তীতে আবার খাবার মতো। এরপর আমরা চলে যাই সৌদি আরবের মোস্ট পপুলার সুপার মার্কেট বিন দাউদে। আসলে মক্কায় অনেক দ্রুত সময় চলে যায়, তো সেখানে প্রথম ওয়াক্তে নামাজ পড়ানো হয় এবং আজানের সাথে সাথে সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। সেদিক বিবেচনা করে কোনো কিছু কেনাকাটার প্রয়োজন হলে এশার নামাজের পরের সময়টা সিলেক্ট করলেই ভালো হয়। ব্যবহৃত প্রসাধনী সহ চকলেট, খেজুর, গিফট আইটেম, রান্নাঘরের সকল প্রয়োজনীয় জিনিস, বিভিন্ন ধরনের ময়শ্চারাইজার, ফেস ওয়াশ, বাচ্চাদের খেলনা সহ কম্বল, কমফোর্টার, বিভিন্ন ধরনের মজার মজার খাবার পেয়ে যাবেন। সাথে হজ বা উমরার প্রয়োজনীয় সকল জিনিস এখানে রয়েছে। একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে হাই প্রাইজের প্রোডাক্টও এখানে পেয়ে যাবেন। সাথে রয়েছে অনেক ভালো মানের পারফিউম, যা নিজের জন্য এবং নিজের প্রিয়জনদের জন্য গিফট হিসাবে নিতে পারেন। ভালো মানের জুতার কালেকশনও ছিল, সাথে অনেক ভালো কোয়ালিটির চামড়ার মোজাও দেখতে পেয়েছি, যা অনেক সময় মহিলাদের তাওয়াফের সময় প্রয়োজন পড়ে। যদি আপনি মনে করেন যে বাইরে বিভিন্ন দোকানে যাওয়া বা দামাদামির মুখোমুখি হওয়া, ভিড় বা শব্দের ঝামেলা বাদ দিয়ে রিল্যাক্সে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন এবং একত্রে সবকিছু এক জায়গাতেই পাওয়া যাবে, তাহলে আমি বলবো আপনার জন্য বিন দাউদ বেস্ট অপশন হতে পারে। মিরিন্ডার পাশাপাশি আলমারায়ের জুস, লাবান, যা মক্কায় আসার পর থেকে পছন্দের তালিকায় যুক্ত হয়েছিল। আগে খেয়ে ভালো লেগেছিল এমন কিছু ফ্লেভার এবং নতুন কিছু ফ্লেভারও অ্যাড করলাম। বাকি যে জিনিসগুলো প্রয়োজন ছিল তা নিয়ে বেরিয়ে পড়লাম। মক্কার অলিতে গলিতে বসে থাকার মাঝেও অনেক শান্তি রয়েছে। আসলে আমরা সবাই জানি যে সময় অনেক দ্রুত চলে যায় এবং যে সময় চলে যায় তার কখনো ফিরে আসে না। আর যদি হয় সৌভাগ্যের সময়, তাহলে তার কোনো কথাই নেই, শেষ হয় শেষ বিকেলের ছায়ার মতো। তেমনি ভাবে মনে হচ্ছিল মক্কার সময়গুলো যেন চোখের পলকেই শেষ হয়ে গেল। যদি সম্ভব হয় মক্কায় থাকাকালীন মসজিদে হেরেমে বেশি বেশি তাওয়াফ করার চেষ্টা করবেন, জমজমের পানি পান করবেন এবং যত পারেন বেশি বেশি দোয়া করবেন। নিজের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহের ক্ষমা প্রার্থনা করবেন। মনে রাখবেন, জমিনের যে বাদশা সেও কিন্তু এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আকুত মিনতি করেন। আল্লাহর অশেষ রহমত আছে বলে আপনি আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছেন, এটা মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। প্রথমবার আল্লাহর ঘর দেখে আনন্দে যতটা চোখ দিয়ে অশ্রু ঝরে, কয়েক গুণ বেশি অশ্রু ঝরে আল্লাহর ঘরকে বিদায় জানানোর সময়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটাই কামনা, পবিত্র ঘরে আবার যেন আসার সুযোগ করে দেন। মক্কা বিদায়ের মুসাফির সবুজ গম্বুজের মহব্বতে ছুটে চলল মদিনার পথে। পথিক হয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ذكر وموعظة ونور فيه شفاء للصدور وشفيعنا يوم النشور